হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 7-এর কোষে দেখি 2.1, পেজ নম্বর হচ্ছে 26 এবং দাগ নম্বর হচ্ছে 1 থেকে 12 পর্যন্ত। প্রত্যেকটা অঙ্ক আমরা এই ভিডিওর মাধ্যমে করব। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো এবং ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর তোমরা আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, তাহলে শুরু করছি একের দাগের অঙ্ক। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে অনুপাতের চ্যাপ্টার। আর কোষে দেখি 2.1-এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সবই হচ্ছে অনুপাতের উপর। তাহলে একে দাগের অঙ্কটা কি বলছে দেখো, 1 কিগ্রা চালের দাম 40 টাকা আর 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। তাহলে চাল ও ডালের দামের অনুপাত কত হবে? দুটোই 1 কিগ্রা চাল আর 1 কিগ্রা ডাল বলেছে, দুটোর ওজনটা সমান। ঠিক আছে, এইবার ব্যাপার হচ্ছে চালের দাম 40 টাকা এবং ডালের দাম হচ্ছে 100 টাকা। অনুপাতে প্রকাশ করতে গেলে দুটো একক কি সেম হতে হবে। দেখো এটা দেখো টাকায় রয়েছে, এটাও টাকায় রয়েছে, তাহলে এখানে অনুপাতে প্রকাশ করতে গেলে কোনো অসুবিধা হবে না। তাহলে কি লিখবো? অতএব 1 কিগ্রা চালের দাম ও 1 কিগ্রা ডালের দামের অনুপাত। অতএব চাল ও ডালের দামের অনুপাত কত হবে? 40:100। তাহলে 40:100 দুটোকে আমি কাটাকুটি করব। দেখো 40/100 যদি করি তাহলে 0 0 কেটে গেল, 2 দুগুণে 4, 5 দুগুণে 10। তাহলে কি লিখতে পারবো? 2:5। এটা অ্যান্সার। দুইয়ের দাগের অঙ্ক কি বলছে? একটা ত্রিভুজের চিত্র দিয়ে দিয়েছে। এ কোণটা 60 ডিগ্রি, বি কোণটা 50 ডিগ্রি এবং সি কোণটা বলে দিয়েছে 70 ডিগ্রি। এখানে বলেছে কোণ বিএসি অর্থাৎ বিএসি, এ কোণ ইজটু বি কোণ ইজটু সি কোণ সমান কত? তাহলে সমান সমান দিচ্ছি। তাহলে এ কোণ মানে হচ্ছে 60 ডিগ্রি, ইজটু বি কোণ মানে হচ্ছে 50 ডিগ্রি, ইজটু সি কোণ মানে হচ্ছে 70 ডিগ্রি। ঠিক আছে, এবার প্রত্যেকটাকে যদি আমি 10 ডিগ্রি দিয়ে ভাগ করে দিই তাহলে 6:5:7। তাহলে এটা অ্যান্সার। তিনের দাগের অঙ্কটা দেখো, যে একটি পেন্সিলের দাম 3 টাকা ও একটি লজেন্সের দাম হচ্ছে 50 পয়সা। তাহলে একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত হিসাব করে লিখি। তাহলে এখানে পেন্সিলের দাম দেখো টাকায় রয়েছে আর লজেন্সের দাম রয়েছে 50 পয়সা। তাহলে দুটো কি আমি পয়সায় নিয়ে আসবো? দেখো এটা 50 পয়সায় রয়েছে আর এই 3 টাকা মানে কত? দেখো 3 টাকা মানে হচ্ছে 3 × 100 মানে 300 পয়সা। তো দুটি পয়সাই চলে এলো। এইবার অতএব একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত কত হবে? ওখানে দেখো একটি পেন্সিলের দাম হচ্ছে 3 টাকা মানে 300 পয়সা ইজটু 50 পয়সা। এবার দুটো থেকে আমি যদি 10 দিয়ে ভাগ করি মানে একটা করে শূন্য বাদ দিয়ে দিই তাহলে 30:5 হয়ে গেল। আবার এটাকে যদি আমি ভাগ করি 5 দিয়ে, দেখো 5×6 30 ইজটু 5×1 5। মানে দুটো জিনিসকেই আমি একই জিনিস দিয়ে ভাগ করব। তাহলে 5×6 30 আর 5কে 5 দিয়ে ভাগ করলে 1, তাহলে 6:1। এটা অ্যান্সার হয়ে গেল। 4-এর দাগের অঙ্কটা দেখো, বলছে একটি আধুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত লিখি। একটি আধুলি মানে কত পয়সা? একটি আধুলি মানে হচ্ছে 50 পয়সা। 50 পয়সাকে বলা হচ্ছে একটা আধুলি। ঠিক আছে, আচ্ছা একটি 1 টাকা, একটি 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা। আর একটি 2 টাকা, 2 টাকা মানে কত হচ্ছে? 200 পয়সা। তাহলে তিনটি পয়সাই চলে এলো। এবার আমি অনুপাতটা করে নেব। অতএব প্রতিটি মুদ্রার মূল্যের অনুপাত। অতএব একটি আধুলি লিখতে হবে, একটি আধুলি, একটি 1 টাকা, একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত।
মূল্যের অনুপাত। মূল্যের অনুপাত কত হবে তাহলে 50, আদুলি হচ্ছে 50 আর 1 টাকা হচ্ছে 100:200। এবার প্রত্যেকটা থেকে একটা করে শূন্য বাদ দিয়ে দিচ্ছি, তার মানে 10 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে 5:10:20। এবার 5 দিয়ে যদি ভাগ করি দেখো 5 1 5, 5 2 10, 5 4 20, তাহলে এটাই অ্যান্সার হয়ে গেল 1:2:4। 5 অঙ্কটা, উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস এবং নূরজাহানের বয়স হচ্ছে 12 বছর হলে ওদের তিনজনের বয়সের অনুপাত কত। তাহলে প্রত্যেকের বয়সকে আমি মাসে নিয়ে চলে আসব। তাহলে উমার বয়স দেখো, উমার বয়স কি হচ্ছে 12 বছর 6 মাস সমান 12 বছরকে 1 বছর মানে হচ্ছে 12 মাস, তাহলে 12 গুণিত 12, ঠিক আছে, যুক্ত 6, তার মানে 12 12 144 মাস যুক্ত 6 মাস মানে 150 মাস হলো, 150 মাস। আচ্ছা, এবার রাতুলের বয়স হচ্ছে 12 বছর 4 মাস, 12 বছর 4 মাস, তার মানে হচ্ছে 12 গুণিত 12 এত মাস যুক্ত 4, 12 12 144, 144 যুক্ত 4 মানে 148 মাস। আর কার আছে, নূরজাহানের বয়স হচ্ছে 12 বছর, তার মানে হচ্ছে 12 গুণিত 12 সমান 144 মাস। এবার তিনজনের বয়স মাসে চলে এলো, অতএব ওদের তিনজনের বয়সের অনুপাত কি হবে 150:148:144। এবার এটাকে কি করব, 2 দিয়ে যদি ভাগ করি দেখো, 2 দিয়ে 150কে ভাগ করলে 7 দুগুণে 14, 5 দুগুণে 75, এটা 7 দুগুণে 14, 4 দুগুণে 8, আর এটা 7 দুগুণে 14, 2 দুগুণে 4, তাহলে এটাই অ্যান্সার হয়ে গেল 75:74:72। 6 অঙ্কটা দেখো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত। সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হবে, আর সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু বলেছে দুটো কোণ 45 ডিগ্রি করে, মানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলোর অনুপাত চেয়েছে। অতএব কোণগুলির অনুপাত কত হবে দেখো, একটা কোণ 90 ডিগ্রি হবে আর দুটো 45 ডিগ্রি করে হবে। তাহলে 45 দিয়ে যদি ভাগ করি তাহলে 2:1:1। এটা দেখো, এইটা আমার সাজানোর উপর অনুপাতটা নির্ভর করবে। আমি এবার 45 ডিগ্রি 90 ডিগ্রি 45 ডিগ্রিও নিতে পারি, সেক্ষেত্রে 1:2:1 হতে পারে, অথবা প্রথম দুটো 45 শেষেরটা 90 নিলাম, তাহলে 1:1:2 এরকমও হতে পারে, ঠিক আছে। আর সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, 60 ডিগ্রি, সমবাহু ত্রিভুজের কোণগুলির মান হচ্ছে 60 ডিগ্রি করে। অতএব কোণগুলির অনুপাত 60 ডিগ্রি ইস্টু 60 ডিগ্রি ইস্টু 60 ডিগ্রি, তার মানে 1:1:1, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। 8 দাগের বলছে পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত হচ্ছে 7:9। তাহলে মানিকবাবুর বয়স 72 বছর হলে পুলকবাবুর বয়স হিসাব করে লিখি। তাহলে এক্ষেত্রে কি লিখবো দেখো, পুলকবাবুর বয়স ইস্টু মানিকবাবুর বয়স সমান 7:9, বা তাহলে পুলকবাবুর বয়স বাই মানিকবাবুর বয়স সমান হচ্ছে 7/9। এটা হলো। এইবার আমার কার বয়স বলে দিয়েছে, মানিকবাবুর বয়স 72, তাহলে মানিকবাবুর বয়সের জায়গায় 72 বছর বসাবো। অতএব পুলকবাবুর বয়স
বাই 72 বছর। মানিকবাবুর বয়স যেহেতু 72 বছর বলে দিয়েছে, তাহলে মানিকবাবুর বয়সের জায়গায় 72 বছর বসালাম, সমান 7/9। এবার কি করব, আমার কি কাজ বলো তো, কোনাকুনি গুণ করা, অর্থাৎ 9 গুণিত পুলক বাবুর বয়স, পুলক বাবুর বয়স সমান কত, 72 গুণিত 7, এই 72 সঙ্গে 7 গুণ হলো। এইবার পুলক বাবুর বয়স, অর্থাৎ পুলক বাবুর বয়স তাহলে কত হবে, 72 গুণিত 7, নিচে 9 দিয়ে ভাগ হয়ে যাবে, এখানে গুণ ছিল, সমান চিহ্নের ডান দিকে গেলে 9 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 9 8 9 72, তাহলে 7 8 56 বছর। তাহলে উত্তরটা কি লিখব, অতএব পুলক বাবুর বয়স 56 বছর, অ্যান্সার। দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইটির দাম 32.20 টাকা হলে দ্বিতীয় বইটির দাম হিসাব করে লিখি। যেমন আগের অঙ্কটা করলাম সেইভাবেই করব। অর্থাৎ প্রথম বই এর দাম ইস্টু দ্বিতীয় বইয়ের দাম, দ্বিতীয় বইয়ের দাম সমান 2:5, ঠিক আছে। বা তাহলে প্রথম বইয়ের দাম বাই দ্বিতীয় বইয়ের দাম সমান 2/5 হলো। এবার আমার কোন দামটা বলে দিয়েছে দেখো, প্রথম বইটির দাম 32.20, তাহলে প্রথম বইয়ের দাম উপরে লেখা রয়েছে, তাহলে ওই জায়গায় লিখে দেবো 32.20 টাকা বাই দ্বিতীয় বইয়ের দাম সমান হয়ে গেল 2/5। এবার কোনাকুনি গুণ করব, 2 গুণিত দ্বিতীয় বইয়ের দাম, দ্বিতীয় বইয়ের দাম সমান 32.20 গুণিত 5, এই যে কোনাকুনি গুণ করলাম, তাহলে অতএব দ্বিতীয় বইয়ের দাম সমান 32.20 গুণিত 5, আর এই 2টা নিচে ভাগ হয়ে গেল। তাহলে কাটাকুটি করি, 2 দিয়ে কাটলে দেখো 2 1 2, 6 2 12, মানে 16 2 32.21 2 0। এবার এটাকে 5 দিয়ে গুণ করলে 5 10 কি হচ্ছে, 5 10 50, 5 16 80, 5 16 80। তাহলে দ্বিতীয় বইটির দাম হয়ে গেল 80 টাকা 50 পয়সা, ঠিক আছে, অর্থাৎ 80.50 টাকা, এটাই অ্যান্সার। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, সেই বৃত্তের পরিধি হিসাব করে লিখি। তাহলে এখানে বলে দিয়েছে পরিধি আর ব্যাসের অনুপাত বলে দিয়েছে এটা। আচ্ছা, পরিধি ও ব্যাসের অনুপাত, তাহলে পরিধি ইস্টু ব্যাস, পরিধি ইস্টু ব্যাস হচ্ছে 22:7, তাহলে বা পরিধি বাই ব্যাস সমান 22/7। তাহলে এখানে কি বলে দিয়েছে, যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমি, তাহলে পরিধি বাই ব্যাস মানে হচ্ছে 2 মিটার 1 ডেসিমি সমান 22/7। এবার একটু কাজ করে নিতে হবে, এখানে আগে করে নিলে ভালো হতো, এখানে করলেও অসুবিধা নেই। তাহলে পরিধি, তাহলে 2 মিটার 1 ডেসিমিটার, মিটারের পর ডেসিমিটার, তার মানে 2 মিটার মানে হচ্ছে 20 ডেসিমিটার, আর 1 মানে 21 ডেসিমিটার, ঠিক আছে, 21 ডেসিমিটার সমান 22/7। এবার কোনাকুনি গুণ করব, 7 গুণিত পরিধি সমান 22 গুণিত 21, বা পরিধি সমান তাহলে কত হচ্ছে,
22 গুণিত 21/7, 7 3 7 21, তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 66 এত ডেসিমিটার। এত ডেসিমিটার মানে হচ্ছে এটাকে যদি আমি মিটারে নিয়ে আসি তাহলে কি হবে, 6 মিটার, মানে 10 দিয়ে ভাগ করতে হবে, 6 মিটার 6 ডেসিমিটার। ঠিক আছে, উত্তরটা কি লিখব, অতএব বৃত্তটির পরিধি তাহলে হবে 6 মিটার 6 ডেসিমিটার। অ্যান্সার। 11 অঙ্কটা বলছে আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন ও ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। তাহলে অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। ঠিক আছে, তাহলে সপ্তম শ্রেণীতে দেখো, সপ্তম শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ইস্টু প্রতিযোগী সংখ্যা, প্রতিযোগীর সংখ্যা, মোট ছাত্রছাত্রীর সংখ্যা ইস্টু প্রতিযোগী সংখ্যা। তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 150 জন ইস্টু কত, 90 জন। ঠিক আছে, তাহলে আমি এটাকে যদি লঘিষ্ঠ আকারে পরিণতি করি তাহলে 10 দিয়ে ভাগ করলে 15:9। ঠিক আছে, 15:9 হয়ে গেল। আচ্ছা, আমি এইটা এই পর্যন্ত রেখে দিলাম। আমি ষষ্ঠ শ্রেণীতে আগে দেখি কি কেসটা হচ্ছে। ষষ্ঠ শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ইস্টু প্রতিযোগী সংখ্যা। মোট ছাত্রছাত্রী কতজন আছে, 140 জন ইস্টু কতজন, 80 জন। তাহলে এটাকে আমি যদি 10 দিয়ে ভাগ করি তাহলে 14:8 হয়ে গেল। আচ্ছা, এইটাকে দেখো 3 দিয়ে ভাগ করলে 3 5 15, 3 3 9, মানে 5:3 হচ্ছে। আর এটার ক্ষেত্রে দেখো আমি যদি 2 দিয়ে ভাগ করি 7:4 হয়ে যাচ্ছে, 7:4 হয়ে গেল। ঠিক আছে, এইবার দেখো আমি যদি এখানে সপ্তম শ্রেণীতে 5 জনের মধ্যে 3 জন নাম দিয়েছে আর এখানে 7 জনের মধ্যে 4 জন, তো আমাকে আগে এই দুটোকে সেম করতে হবে। তার জন্য কি করব, দেখো এখানে 7 আছে মানে এই 7 দিয়ে এটাকে গুণ করলাম, 7 5 35 ইস্টু 3 7 21, বোঝা গেল। আর এর যে 5টা, এর 5 দিয়ে এইটাকে গুণ করলাম, তাহলে 5 7 35 ইস্টু 5 4 20। তাহলে আমার কি করলাম এখানে, আমি কেন গুণ করলাম, এর 5টা দিয়ে এই দুটোকে গুণ করলাম আর এর 7টা দিয়ে এই দুটোকে গুণ করলাম। তার কারণ এই যে মোট সংখ্যা, এর 35 জনের মধ্যে কতজন প্রতিযোগী, এরও 35 জনের মধ্যে কতজন প্রতিযোগী, এটা বার করার জন্য, মানে এইটাকে আমি সেম রাখার জন্য। এটাকে সেম রাখলে আমি বুঝতে পারবো যে কোনটাই বেশি আছে। দেখো এবার দেখো এটাতে 21 আছে, এটাতে 20 জন আছে, তার মানে এটা বেশি। অতএব কি লিখবো, অতএব সপ্তম শ্রেণীতে প্রতিযোগী বেশি, এটা অ্যান্সার। 12 অঙ্ক অর্থাৎ এই প্রশ্নমালার সব থেকে শেষের অঙ্ক। দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কী কী। তাহলে অনুপাতে এরকম দেওয়া থাকলে আমি সংখ্যা দুটো ধরতে পারবো 5x এবং 7x। ধরি সংখ্যা দুটি 5x এবং 7x। এবার এই 5x আর 7x এর যদি লসাগু করি হবে কি হবে বলো, গসাগু, তাহলে কী দিয়ে মিলবে, x দিয়ে মিলবে। তার মানে গসাগু, অতএব সংখ্যা দুটির গসাগু কি হয়ে যাচ্ছে, x। এবং এটাই সমান বলে দিয়েছে, দেখো সংখ্যা দুটির গসাগু 13, তাহলে x সমান 13 হয়ে গেল। অতএব সংখ্যা দুটি হয়ে গেল
সংখ্যা দুটি হলো 5 গুণিত 13 মানে 5 তেরং 65 এবং 7 গুণিত 13 মানে 7 তেরং 91। ঠিক আছে, এটাই অ্যান্সার। তাহলে এখানেই আমার কোষে দেখি 2.1-এর প্রত্যেকটা অঙ্ক শেষ হয়ে গেল। তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখো, ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।